যে আল্লাহ, এদের মতো মানুষ যদি পৃথিবীতে থাকতো তা আজকে আমাদের মতো মানুষের কোনো কষ্ট হইতো না। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এদের মেধা এবং বুদ্ধি আরও বেশি করে দেবেন। রফিকুল ভাই, কি হলো ভাই? আর আপনি কেমন পার্বতীপুর মৎস্য খামারে আসছেন, কি ব্যাপার? ভাই, পার্বতীপুর মৎস্য খামারে আসার একটা কারণ হচ্ছে যে পার্বতীপুর প্রশাসনিক ভবন যেটা, এই ভবনগুলোতে কয়েকটা পুকুর আছে। পুকুরের পাশাপাশি এই ভবনের পিছনে একটা ক্যানেল আছে। এই ক্যানেলটা এখান থেকে নিম্নত 1 কিলোমিটার হবে। এই ক্যানেলে পুকুর এবং ক্যানেল দুইটাকে উদ্দেশ্য করে আমি একটা জিনিস পাইলাম, দেশীয় মাছ যাকে বলে দাঁড়িয়ে পুঁটি, মাগুর, শোল, বোয়াল, ট্যাংরা, খলছে, এই ধরনের মাছ। এই প্রশাসনিক ভাইদেরকে বলি, তাদের মাথায় এত ব্রেন, সে পুকুরের পাশাপাশি তারা একটা ক্যানেল করছে। এই ক্যানেলটাতে বিভিন্ন দেশীয় মাছ যেটা রপ্তানি হয়, ওই মাছটা তুলে কিছু কিছু গরিব মানুষ, কিছু কিছু মেহনতি মানুষ, তাদেরকে এই মাছগুলো এনারা মারে, তাদের হাতে তুলে দেয়। তারা সুন্দরভাবে বাড়িতে যায়, এই মাছগুলো পাকশাক করে খায়া তারা আল্লাহর কাছে হাত তোলে যে আল্লাহ, এদের মতো মানুষ যদি পৃথিবীতে থাকতো তা আজকে আমাদের মতো মানুষের কোনো কষ্ট হইতো না। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এদের মেধা এবং বুদ্ধি আরও বেশি করে দেবেন। এই কারণে যে আজকে আমাদের মতো দিন মজুরি যারা দিন করে দিন খায়, আমাদের মতো মানুষের পাশে যদি এরা থাকে তাহলে আমাদের অভাব অটান বলতে কিছু থাকবে না। তাই পার্বতীপুরের উদ্দেশ্যে বলবো, পার্বতীপুর উপজেলা ভাইদেরকে, কর্মজীবী পেশাজীবী জনগণ এক হয়ে আমাদের পাশে থাকার তৌফিক দান করবেন। এবং যারা নিম্ন শ্রেণীর লোক, এদের পাশে যদি আমরা থাকি, আমরা যারা এই বাংলাদেশের সচেতন ব্যক্তি, আমরা যদি আজকে মনে করি যে আমার পাশের বাড়িতে 2টা লোক গরিব মানুষ আছে, তাদেরকে যদি একটু যদি আমরা চোখ 2টা দিয়ে লক্ষ্য করে দেখি, তা আমার মনটা কয় এই সারা বাংলাদেশে এই একই অবস্থা যদি হয়ে থাকে তাহলে কোনো দিন গরিব মানুষের অশান্তি হবে না। আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করছিলাম যে আল্লাহ, আপনি আমাকে যতদিনে বাঁচে রাখবেন ততদিনে আমাকে মানুষের পাশে থাকার তৌফিক দান করবেন। এবং ওই এর পাশাপাশি আমার যে মন্তব্যগুলো আছে, আল্লাহ প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছাই দিবেন, যেন আমাদের মতো কিছু সচেতন ব্যক্তি এই গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারে। এই গরিবের পাশে যারা থাকবে, আল্লাহও তাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।